শুনেছি আত্মার যাত্রা নাকি অন্তহীন, এবং সেই যাত্রায় এক মহামিলন ঘটে প্রতি 12 বছর অন্তর। সাধু সন্ন্যাসী, তীর্থযাত্রী আর আধ্যাত্মিক সন্ধানীরা এসে জড়ো হন এক বিশাল মহাসমাগম। এটাই মহাকুম্ভ মেলা, যেখানে ভক্তি মিলে যায় ভাগ্যে। এখানে কেউ আসে পবিত্র জলে নিজের অতীতকে ধুয়ে ফেলতে, আবার কেউ আসেন নিজের অন্তরাত্মাকে খুঁজতে এবং স্রোতের সুরে হারিয়ে যেতে। কেউ আসে বিখ্যাত রহস্যময় নাগা সন্ন্যাসীদের দর্শন পেতে, যারা বছরের পর বছর ধরে হিমালয়ের গুহায় ধ্যানে মগ্ন থাকে। আর কেউ আসে শুধু এই অসীম জনস্রোতের সাক্ষী হতে। এবং তারপর আসে আমার মতো কিছু মানুষ, যারা শুধু দেখতে নয়, আসে উপলব্ধি করতে এবং একটি প্রশ্নের উত্তর খুঁজতে, যে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন বিশ্বাস, তবুও কি সেই টান যা তাদের সবাইকে বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে আসতে বাধ্য করে। তো আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলে গিয়েছিলাম তীর্থরাজ প্রয়াগে 2025 অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা, যা অনুষ্ঠিত হচ্ছে 144 বছর পর। গুড মর্নিং সবাইকে, স্বাগত আরও একটা নতুন এপিসোডে। আজকে হচ্ছে 27 জানুয়ারি। আমরা এখন যাচ্ছি বেনারস থেকে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার জন্য। আগেই বলেছিলাম যখন আমরা 24 তারিখ রাতে বেরিয়েছিলাম যে দুদিন আমরা বেনারসে থাকবো, 3 নম্বর দিন আমরা কুম্ভ মেলা দর্শনে বেরাবো। এখন 5:30টার মতো বাজে, আর আমাদের ট্রেন হচ্ছে 6:10-এ। ওদিকে তোমার 10:20-তে পৌঁছায়। এবার ওখানে গিয়ে বুঝতে পারো কতটা ভিড়। 29 তারিখে শাহী একটা স্নান আছে, সেটার জন্য অনেক ভিড় বেড়েছে, বেনারসে তার প্রভাব পড়েছে। তো পাশেই দেখতে পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ট্রেনে কোনো আতা পাতা নেই, ভগবানই জানে কখন আসবে। বোর্ডে কোনো নাম দেখাচ্ছে না, এনকোয়ারি সেন্টারে বলছে 7টার দিকে চলে আসবে, 7টা পর্যন্ত। আর বলে 8 নম্বরে যাও। কোনো মানে শান্তি নেই জীবনে গো। এত লোক যাওয়ার পরেও এত লোক এখন প্ল্যাটফর্মে আছে, জিজ্ঞেস করছে। সব মনে হয় একই জায়গায় যাবে যা মনে হচ্ছে আমার। সব বসে আছে সাইডে। এটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। এত ঠান্ডা লাগে, কিছু বলার নেই। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে ঠান্ডাতে। এত আমি শুধু চাইছি কোনো রকম করে একটা পৌঁছায়। আমি এই 144 বছর পরে আর বেঁচে থাকবো না। আমি একটাই চান্স, দেরি হলো অন্তত যেন কোনো রকম করে গিয়ে চানটা করা যাচ্ছে, সেটাই চাইছি। আর কিছু চাওয়ার নেই আমার। এত ঠান্ডা সবাই বসে আছে। এখানে পুরো লেখাটা দেখাচ্ছেই না, এখানে একটা একটা করে শো করছি, যে একটা দেখালে আরেকটা বন্ধ হয়ে যাচ্ছে। আরে এরকম কিছু কি আজও। তা 10 বেজে গেল, এখন ট্রেনের কোনো পাত্তা নেই। ঠান্ডাতে এত জমে যাচ্ছে। আর মেন কথা ঠান্ডা লাগার কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই যে স্টিলের জিনিসগুলো এত পেছনে ঠান্ডা লাগছে। আমি ভাগ্যে হয়ে মোজাটা নিয়ে এসেছিলাম। আমরা দেখতে পাচ্ছি কম্বল টম্বল চাপা দিয়ে বসে আছে। সব ঠিক আছে, সব সহ্য করতে রাজি আছে। ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে সাক্ষাৎ নিয়ে চোখে যদি দেখে আসতে পারে তাহলেই আর কেউ চাই না। এই কষ্ট তখন ভুলে যাবো, কোনো কিছু মনেই হবে না। 6টার ট্রেন 9টা বাজে দিচ্ছে ঢোকাতে। কারণ কী বলবো, মানে পুরো অসহায় লাগছে, বসে আছি পাগলের মতো। এই ট্রেনটাও তোমার প্রয়াগরাজ হয়ে যাবে, কিন্তু এই ট্রেনে আমাদের টিকিট নেই। আমাদের ট্রেনটা হচ্ছে অনেকটাই দেরি করছে, এখনও মোটামুটি টাইমটা কিছুটা কভার করেছে। বাবা ভিড় দেখো, ছুটছে। 0 নম্বরের যে গাড়িগুলো, মানে স্পেশাল গাড়িগুলোর জন্য যেগুলো হয়, সেইগুলোতে একটু ঝামেলা হয়, অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে আসে, অনেক ঝামেলা করে, ওই জন্য দেরি হচ্ছে। ফাইনালি গাইস, আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। বিশাল এক্সাইটেড আমরা। 3 ঘন্টা বসে 5:30 থেকে বসে আছি, 8:30 বাজে 3 ঘন্টা কাটিয়ে দিচ্ছি আমরা ঠান্ডার মধ্যে। ফাইনালি আসছে ট্রেন, আমরা বিশাল এক্সাইটেড। 8 নম্বরে দিচ্ছি। स्पेशल एक्सप्रेस बलिया से चलकर मिर्जापुर, प्रयागराज जंक्शन, इंदौर के रास्ते डॉक्टर अम्बेडकर नगर को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 8 पर आ रही है। ট্রেনে উঠে গেছি, অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু ট্রেন এখন স্টেশন থেকে ছাড়েনি।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 10 মিনিটের বদলে অনেক বেশি হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেল এখন দাঁড়িয়ে আছে। এখন টাইম হচ্ছে তোমার 9টা 11, 8টা 45-50 নাগাদ এসেছিল, 20 মিনিট হয়ে গেছে এখনো দাঁড়িয়ে আছে। এই সবে ছাড়লো, এই তোমার কথা বলতে ট্রেন সবে ছাড়লো। जो बदमाशी करेगा उसको साथ दो, हम लोग घूमने चल जाएंगे, तुम लोग यहीं पे रह जाओ। দেখি কখন পৌঁছায়, একটা একটু বেশি হয়ে যাবে, এত ভিড় হয়েছে। টোটো অটো নাকি চলছে না, 10 কিলোমিটার মতো হাঁটতে হবে। ভগবান জানে 10 কিলোমিটার হেঁটে যাওয়া আসা একই দিনে, তারপর চান করা কি করে হবে ভগবান জানে। যাচ্ছি তো হবে ভগবানের নামে, দেখা যাক। জীবনে ভাই অভিজ্ঞতার কোনো শেষ নেই। আমি কিছুক্ষণের জন্য একটু বাথরুমে গেছিলাম, এসে দেখলাম একজন ঠাকুমা আমার সিটে এসে বসে পড়েছে। আর ওনাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বসেছেন কেন, ওনার রিজনটা শুনলে আমি অবাক হয়ে যাবেন। উনি বলছে আমি কিছু বসতে পারি না, আমি শুধু বিড়িটা খেতে এসেছি। মানে বাথরুম, প্রথম কথা তো ট্রেনে বিড়ি সিগারেট এসব অ্যালাউ নেই, পাবলিক প্লেস, তার মধ্যে সামনে বাচ্চা সব আছে, একদম বদ্ধ কামরা, তার মধ্যে পাবলিক প্যাসেঞ্জার সব বসে আছে। উনি জানলার সামনে বিড়ি খেতে চলে এসেছে। জীবনে এইসব অভিজ্ঞতা আমি প্রথমবার করছি, সত্যি কথা হেভি। আপনারা আপনাদের সাথে কোনোদিন এরকম কিছু ঘটেছে কিনা আমাকে একটু জানাতে পারেন, জানালে খুব খুশি হবো, আমারও মজা লাগে শুনলে। Ladies and gentlemen, welcome to Kumbh Nagari Prayagraj. এখন ঘড়িতে বাজে 2:20, এখন সবে মাত্র আমরা প্রয়াগরাজ স্টেশনে এসে নামলাম। মানে মনে হয় না আমরা সঙ্গম যেতে পারবো, তাও চেষ্টা করছি অন্য কোনো বিকল্প ব্যবস্থা খোঁজা, সেটা হলে বলবো তোমাকে। আপাতত বাইরের দিকে যাই, এত বেলা হয়ে গেছে বুঝতেই পারছো। পুলিশ দাঁড়িয়ে আছে, লেখা আছে সঙ্গম মাঠ। এখানে আমরা এই 3 জন দাদাকে পেলাম যারা বাইকে করে র্যাপিডোর মতো নিয়ে যাচ্ছে। তো ওনারা বললেন 300 টাকা করে নেবে, যতটা সম্ভব নিয়ে যাবে। বললে 1-2 কিলোমিটার হয়তো হাঁটতে হতে পারে, বাকিটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখা যাক কতটা যেতে পারি, তাহলে যদি যাওয়া যায় তো খুবই ভালো। তখন আমরা এখন ওই একটা ওলা দাদার সাথে র্যাপিডোর মতো বাইকে করে যাচ্ছি। বললেন 1-2 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমাদের নামিয়ে দেবে, তাহলে খুবই ভালো হয়। তাহলে আমাদের যেই মনস্কামনা নিয়ে এসেছিলাম সেটাও পূর্ণ হবে, প্লাস আমাদের যাওয়াটা হয়ে যাবে রাতের বেলা। দেখা যাক কত দূর যেতে পারি, সব কিছুই ভগবানের ওপর আর দাদাদের হাতে। আর কি বলবো, परंपरा सब धुला धुला सब दिगंबरा, गंगा लहरें सूरज स्पंदन, भारत है यौगिक दिव्य धरा। खुद को नवोर्जित करने चले, चलो कुंभ 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 चले। तब 3 लोक के मेले में, संतों ऋषियों के रेले में, हर एक अखाड़ा भक्ति में, महासेना भीड़ अकेले में, यही दैविक अनुभव करने चले। चलो कुंभ चले, 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 चलो कुंभ चले। এই যে মোড়টা হচ্ছে, এটা হচ্ছে চুঙ্গি মোড়, আর এটাকে বলা হচ্ছে নৌকা চক। $900 জলাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি। আর বলছে তো 2 কিলোমিটার, কারণ পেছনে বোর্ডটাতে 3 কিলোমিটার লেখা ছিল,
এবার ওখানে লেখা থাকে অনেক কিছু, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় আরও বেশি। তো যাই হোক, জোরে জোরে পা চালাই, চানটা আগে করি, তারপরে যা হবে হবে। আপাতত হাঁটা শুরু করি। ভাবছিলাম আসতে পারবো না, কারণ ট্রেনটা এত বাজে অখাদ্যভাবে ঝুলিয়ে দিয়েছে, আসা বসা চলে গেছিলো। এমনি জিজ্ঞেস করছিলাম যে টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড কোথা দিয়ে, জিজ্ঞেস করছিলাম যাতে ফেরার সময় দেরি হলো, ট্রেন মিস হয়ে গেছে, বাস ধরতে পারি তার জন্য। তারপর ও নিজেই বললো যে বাস টোটো ফোটো যাচ্ছে না, আমরা বাইকে করে নিয়ে যেতে পারি। তারপরে ওই করে সব পার হেড 300 টাকা করে নিল, নিয়েই চুঙ্গি মোড়ে নামিয়ে দিল। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দিকে আসার পরে রাস্তাটা ক্রস করো, এখানে আবার লেখা আছে ওয়ে টু সঙ্গম। তারপরে এখানে একটা বড় গেট, আর সামনে এখানে প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 লেখা আছে। এক্ষুনি একটা এমন জিনিস দেখলাম যেখানে আমি একটু ঘাবড়ে গেছিলাম। আর হচ্ছে মানুষ পাহাড়ে উঠে যাচ্ছে হঠাৎ করে, কোথাও নদীতে চান করতে এসে পাহাড় কি করে হয়ে গেল। এবার তোমরা দেখা যায় পাহাড়টা, দেখো দেখো পাহাড়টা, এই দেখো সোজা মানুষ পাহাড়ে উঠে যাচ্ছে। চারিদিকের এই বিশাল জনস্রোতের মাঝেও যেন এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত একতা। চারপাশে সব অপরিচিত মুখ, তবুও একই সাথে একই উদ্দেশ্যে সবাই হেঁটে চলেছে। একই সাথে অনেকগুলো অনুভূতি যেন আমার মধ্যে খেলে গেল। কখনো কৌতূহল বোধ করছিলাম, আবার কখনো আনন্দ, আবার কখনো কখনো বিস্ময় অনুভব করছিলাম। যেদিকেই চোখ যাচ্ছিল শুধু ধুলো আর অসংখ্য মানুষের মাথা, যেন এক চলমান ঢেউ। একই স্থানে একই আকাশের নিচে সেদিন যেন গোটা ভারতবর্ষকে আমি খুঁজে পেয়েছি। কত দূর দূরান্ত দেশের কোণা কোণা থেকে মানুষ এখানে এসে জড়ো হচ্ছে, কি এক পরম প্রাপ্তির আশায়। ভিন্ন তাদের ভাষা, ভিন্ন তাদের সংস্কৃতি, ভিন্ন তাদের বিশ্বাস, তবুও কোথায় যেন আমরা সবাই এক অদৃশ্য সুতোয় সবাই বাঁধা। এই ভিড়ের মধ্যে শুধু সাধারণ মানুষ নয়, আছেন তপস্বীরা এবং নাগা সন্ন্যাসীরা, যারা ছাই মেখে নির্লিপ্ত চাহনিতে বহন করে চলেছেন শতাব্দীর পুরনো আধ্যাত্মিক ঐতিহ্য। তাদের কাছে কুম্ভ শুধু এক উৎসব নয়, এ এক মোক্ষ লাভের পরম সুযোগ। এত দূর আসার পরে যারা এই জগে করে জল নিয়ে আছে তাকে জিজ্ঞেস করলাম, বলছে এখনো কি 2-3 কিলোমিটার লাগবে, মিনিমাম 2 কিলোমিটার লাগবেই আছে হাঁটতে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সঙ্গম দ্বারের সামনে। প্রথমে আমরা গেছিলাম কচ্ছপ দ্বার পেরালাম, তারপর পেরালাম নন্দীদ্বার, আর সঙ্গম দ্বারের সামনে যেখানে দেখতে পাচ্ছ মা গঙ্গা, যমুনা আর সরস্বতী মায়ের 3 জনের ছবি দেওয়া। এই ত্রিবেণী সঙ্গমের রাস্তা এটা, দেখি আর কতটা যেতে হয় এখান থেকে। ও বাহ, ফাইনালি সঙ্গম দেখতে পাচ্ছ, পেছনে নদী আর প্রচুর সিগাল এখানে উঠছে, প্রচুর নৌকা গিজগিজ করছে। আর ওই দিকটাতে, এই দিকটাতে এইখানে প্রচুর লোক স্নান করছে গঙ্গা যমুনার মাঝখানে। চলো চলো, বাবা কিলবিল করছে লোকজন, যাবো কি করে গো ওই দিকটাতে। সেদিন এত তাড়াহুড়ো করে স্নান করেও মনে এক আলাদাই প্রসন্নতা বা প্রফুল্লতা অনুভব করেছিল। মনের মধ্যে চলছিল, এটাই তো আমার ভারতবর্ষ, তার বৈচিত্র্য, যেখানে না আছে কোনো জাতপাত
আর না আছে কোনো ভেদাভেদ। সবাই একই সঙ্গে এই পবিত্র জলে একই বিশ্বাস নিয়ে স্নান করছে, বিশ্বাস যে এই পবিত্র স্নানে সমস্ত পাপ ধুয়ে যায় আর অবশিষ্ট থাকে তো শুধু এই পরিশুদ্ধ আত্মা। পরন্ত সূর্যাস্ত আর চারিদিকের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছিল এটাই তো দেখতে এসেছিলাম। এই দৈবিক অনুভূতিটাই তো হৃদয়ে স্পর্শ করতে এসেছিল। আমি সঙ্গমের গাড়ি দাঁড়িয়ে আছি, এখন যা চান করে বেরালাম, মা গঙ্গাকে নমস্কার করে পয়সা দিতে গেছি, আর এমন ভাবে পয়সাটা ছুঁড়েছি গিয়ে টাকাটা গিয়ে ওই নৌকার মধ্যে পড়লো। ওখানে একটা বাচ্চা ছেলে ছিল, সে আবার গিয়ে ওটাকে কুড়িয়ে তুলে নিল, তারপর আবার একটা ফেললাম, তারপর গেল ওটা। আর এখন আমরা সঙ্গমে দাঁড়িয়ে আছি, এখন প্রপার সঙ্গম না, সঙ্গমটা জাস্ট একটু ওই দিকটা, ওটা হচ্ছে মেন যে মিডিল পয়েন্টটা, এইখানটা আমি যেখানে দাঁড়িয়ে তার পেছনে হচ্ছে মা গঙ্গা। আর ওই দিকটা ওইখানে দেখতে হচ্ছে একটা লাইন তৈরি হয়েছে, কোনো মানুষ চান করছে, ওর ওই পারটা হচ্ছে মা যমুনা। আর সরস্বতী নদী নাকি হয়তো পাতালের তলা দিয়ে বইছে, তো বৈজ্ঞানিক মতে অনেক আগে এটা বিলুপ্ত হয়ে গেছে। আর মাইথোলজিক্যাল অনেক কারণ আছে, যেমন অনেকে বলে গণেশ ঠাকুরের অভিশাপে মা সরস্বতী এই সরস্বতী নদী পাতালের তলা দিয়ে যায়। যাই হোক, এটাই সেই ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিলিত হচ্ছে, এবং তার জন্য সেটাকে সঙ্গম বলা হচ্ছে। পেছনে দেখছে সানসেটটা হচ্ছে, এবং আলাদাই সুন্দর একটা আভা তৈরি হচ্ছে। হর হর মহাদেব, হর হর জয় শিব ভগবান কি জয়। কথায় বলে সঙ্গমে চান করলে নাকি লোকে পাপ মুক্ত হয়। তো অ্যাকচুয়াল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের আত্মার শুদ্ধিকরণ ঘটে, আত্মা যেটা আছে সোল, তার মুক্তি ঘটে। আমি যখন পার্সোনালি আমার কথা বলছি, যখন আমি এলাম এত তাড়াহুড়োর মধ্যে স্নান করার পরে যে আলাদাই একটা যে তৃপ্তি বা শান্ত বোধ যেটা, সেটা দুর্দান্ত ছিল। কারণ এমন টাইমে আমি স্নান করছিলাম, সেই টাইমটা হচ্ছে আরও সূর্য অস্ত যাবে বা একটু গোল্ডেন আকাশটা গোল্ডেন হয়ে গেছে। যখন নামছিলাম প্রচণ্ড ঠান্ডা জল, তারপরে আশেপাশে লোকজন হাত পা ছুটছিল, তাতে আরও ঠান্ডা লাগছিল। তারপরে যখন আমি একটা ডুব মারলাম, তারপরে ঠান্ডা চলে গেল, আর কোনো ঠান্ডা নেই। আর পাপ পুণ্য ওটা কোনো ব্যাপার আছে নাকি আমি জানি না, ওগুলো অনেক বড়সড় ব্যাপার। এই মুহূর্ত আসবে না ফিরে বারবার। हाँ यार, ना बाঙালি बोला ना। ना ठीक है। आप लोग कहाँ से? नासिक। काशी से? अच्छा, हम लोग उधर से ही आ रहे हैं। हम गए थे 2 दिन, उसके बाद आज जाके फिर कल उधर से ट्रेन। अच्छा, हर हर महादेव। আচ্ছা, যেটা বলছিলাম যেটা হচ্ছে ওই মহাকুম্ভ মেলা, পৃথিবীর সবথেকে পবিত্র এবং সবথেকে বড় ধর্মীয় সমাগম, যার অংশ হতে পেরে, যেখানে এসে স্নান করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। কারণ এই মুহূর্ত, এই 45টা দিন আমাদের প্রজন্মকে, আমাদের পরের প্রজন্ম আর কোনোদিন পাবে না। তো সেখানে আসতে পেরে খুবই ভাগ্যবান মনে করছি নিজেকে। আমাদের যেমন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন সময় লাগে, সেরকম বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। তো এই পুরো 12 বছর পরে যখন বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করে, তখন সেই সময়কালটাকে বলা হয় একটা পূর্ণ কুম্ভ, এবং 12 বছর পর পর এই কুম্ভ অনুষ্ঠিত হয়। আর এই 12টা পূর্ণ কুম্ভের পর আছে মহাকুম্ভ, যেটা হচ্ছে 144 বছর পর। অন্য দিনে রিজার্ভেশন পাইনি, তাই আজকে পেয়েছিলাম। একদিনেই এলাম, স্নান করলাম, মাকে দর্শন করলাম, তারপরে এবার আমরা ফিরে যাচ্ছি আবার বেনারস। আজ রাতে আছে বন্দে ভারত, আমাদের অপেক্ষা করছে রাত্রি 9টা 10 কি 15 ট্রেন। তো ভালোই হবে, এই বাগানায় বন্দে ভারতে প্রথমবার চড়া হবে। মহাকুম্ভের উপলক্ষে অনেক কিছুই প্রথম করা হচ্ছে। বেনারসে প্রথমবার গেলাম, বন্দে ভারতে প্রথমবার চড়বো, মহাকুম্ভ প্রথমবার এলাম। কোনো সিম্পল না, মহাকুম্ভ ডাইরেক্ট জীবনের লোকে কুম্ভতে দেখে, আমি ডাইরেক্ট মহাকুম্ভতে এসেছি, এটাও একটা বিশাল ব্যাপার। कैमरा का नाम? उसका नाम है GoPro Hero 10। GoPro Hero 10 देख लो। তো ওই ভাইটা আমাকে চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল, আমি ভাবলাম ক্যামেরার কথা জিজ্ঞেস করছি, আমি GoPro Hero 10 তারপরে চ্যানেলটা সার্চ করে দিলাম। কিন্তু ব্যাপারটা তো কী বুঝবে মাথা মুন্ডু আমি জানি না, কারণ আমি বাংলায় কন্টেন্ট বানাই, আরও হিন্দিতে কথা বলে। যাই হোক, একটা সাবস্ক্রাইবার পেলাম, যতদিন দেখবে না দেখলে না দেখবে, এইটাই পাও না। রাস্তা দিয়ে একটু মানুষদের দেখা হতে, একটু আলাপ পরিচয়, একটু ভালোবাসা, এটাই তো ব্লগারদের জীবন, আর কি চাই।
তো অনেক সৌভাগ্যবান হয়তো আমি যে এরকম একটা জায়গায় টিকিট পাচ্ছি না, তার সত্ত্বেও আসলাম। আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা এই সুন্দর মুহূর্তকে পেলো না বা এখানে আসতে পারলো না, তো তাদের জন্য আমরা এই 5 লিটার একটা জারে নিয়ে গেছি পবিত্র পুণ্য স্থানের জল। সবাইকে অল্প অল্প দিয়ে দেবো, সবাই বাড়িতে মাথায় ছিটিয়ে নেবে, হয়ে যাবে তাদের পুণ্য স্থান। कहाँ से है आप लोग? हम लोग हैं झीनक से। कहाँ से? झीनक। वाह, आज के पहली बार आए? हाँ भाई पहली बार आए। आज ही लौट रहे हैं? हाँ भाई। नहा लिए? हाँ नहा लिए, 2 बार नहा लिए। 2 बार नहा लिए, इतना अच्छा लगा। वाह वाह, हर हर महादेव। अच्छे से जाइए, सावधानी से। যে প্রশ্নটা নিয়ে এসেছিলাম তার উত্তর হয়তো পেলাম না, কিন্তু পেলাম আরো অনেক কিছু। এক ফ্রেমে গোটা ভারতবর্ষকে দেখা, তার বৈচিত্র্যকে উপলব্ধি করা, ভাষা ভিন্ন হলেও বিশ্বাস এবং আবেগ যে মানুষকে এক করতে পারে সেটার সাক্ষী হতে পারা, এবং সর্বোপরি এই ইতিহাসের অংশ হতে পারা, যার সুযোগ প্রতি 144 বছর পরে ঘটে, যা শুধু ভক্তি নয়, সময়ের সাক্ষী হয়েও থেকে যায়। যদি জিজ্ঞেস করেন কিসের টানে মানুষকে বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে নিয়ে আসে, সেটা বলে হয়তো প্রকাশ করা সম্ভব নয়। হয়তো শুধু ভক্তি নয়, হয়তো তার থেকেও গভীর কিছু, একটা বিশ্বাস, একটা অনুভূতি যা শব্দেরও বাইরে। আধ্যাত্মিকতার এক চিরন্তন আহ্বান, যেখানে লক্ষ লক্ষ মানুষ মিলিত হয় বিশ্বাসের এক অপরিবর্তনীয় ধারায়। তাই তো কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।